আমি ডক্টর সুব্রত ভৌমিক, কনসালটেন্ট নিউরোলজিস্ট ও ল্যাপ্রোস্কোপিক সার্জন। আমি সেবাব্রত নার্সিংহোমের সঙ্গে সংযুক্ত। কিডনি স্টোন একটি খুবই কমন প্রবলেম। এটা 100 জনে প্রায় 12 জনের মধ্যে হতে পারে, কিন্তু আমাদের কিছু কিছু স্টেপ নিলে কিডনি স্টোন প্রিভেন্ট করা সম্ভব। আমাদের প্রতিনিয়ত 2 থেকে 3 লিটার জল খাওয়া উচিত, যাতে পেচ্ছাপ পরিষ্কার থাকে ও পর্যাপ্ত পরিমাণে হয়। লবণ অ্যাভয়েড করবেন, আমিষ খাবার অ্যাভয়েড করবেন, যেমন বিশেষ করে আপনার অ্যানিমাল প্রোটিন বা রেড মিট যেটাকে বলে। জাঙ্ক ফুড বা সফট ড্রিঙ্ক অ্যাভয়েড করবেন। সাইট্রাস ফ্রুট মানে লেবু জাতীয় খাবার বা অন্যান্য ফল ও শাকসবজি বেশি খাবেন। নিয়মিত এক্সারসাইজ করবেন, বডি ওয়েট কন্ট্রোল করবেন, সুগার কন্ট্রোল করবেন, সিডেন্টারি লাইফস্টাইল অ্যাভয়েড করবেন। কিডনি স্টোন বেসিক্যালি একটি মেটাবলিক প্রবলেম। তো কিডনি স্টোন যাদের হচ্ছে ওদের ফিজিওলজি এরকম যে ওই কেমিক্যাল সল্ট ওদের পেচ্ছাপে বা শরীরে বেশি তৈরি হয় বলে সেটা সেডিমেন্টেশন হয়, স্টোন ফর্মেশন হয়। তো যাদের একবার কিডনি স্টোন হয়, নেক্সট 5 বা 10 ইয়ার্স এর মধ্যে 50% চান্স থাকে কিডনি স্টোন রিকারেন্স হওয়ার জন্য। তো কারোর যদি আগে কোনো অপারেশন হয়ে থাকে বা ধরুন পেচ্ছাপের সঙ্গে স্টোন বেরিয়েছে, তো খুবই প্রয়োজনীয় ওই পেচ্ছাপের সঙ্গে যে স্টোনটা বেরিয়েছে ওটা কেমিক্যাল অ্যানালাইসিস করিয়ে নেওয়া, স্টোনের কম্পোজিশন জানা যায়, এতে কি হবে, কি খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, কি অ্যাভয়েড করতে হবে, সেগুলো বোঝা যাবে। থ্যাংক ইউ।